ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকাল ঠিক নয়, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমি এখন দাঁড়িয়ে আছি, আর ওই দেখো অন্ধকারে মা রান্না বসিয়েছে। ঠিক আছে, কারণ রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার মতন, তোমরা বুঝতে পারছো না, কিন্তু মা রান্না করছে, মা ওখানে বুঝতে পারছে। যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করি। সকাল ভোর থেকে, ভোর বলবো না সকাল বলবো, যদিও এখনো ঘড়িতে 11:30 বাজে, তাই জন্য যা হোক একটা বলা যেতেই পারে। চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই স্টার্ট করলাম, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে এখন কাজগুলো করে নিয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে দেখো রান্নার বন্দোবস্ত হচ্ছে, কি মেনু হচ্ছে সেটা তো তোমাদের পরেই দেখাবো। আর এই শীতকালে মাটির উনুনে রান্না করতে খুবই ভালো লাগে, আর গ্রামের মানুষরা সব পছন্দও করে। দেখতে পাচ্ছ রোদ পড়েছে ওখানটা, বেশ সুন্দর লাগছে। আর চলো আজকের আবহাওয়াটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, কি সুন্দর রোদ উঠেছে, দারুণ লাগছে দেখতে। ওই দেখো সূর্য মামা মাথার ওপর উঠে আছে, আর হাওয়াও আজকে প্রচণ্ড দিচ্ছে। আশা করি আজকে হয়তো ঠান্ডাটাও পড়বে, দেখা যাক কি হয়, কেমন লাগছে দেখো। আজকে আমাদের লাঞ্চের মেনুতে হয়েছে পেঁপে ভাজা, আমার ফেভারিট। আর এই যে বাজে থোড়ের চচ্চড়ি, আমি খাবো না বাবা। আর এখানে আছে ডিম আলুর ঝোল, আর এখানে কি সব রান্না করেছে আজকে, খাবো না আমি এসব। বিকেলবেলা হঠাৎ করেই একজন এসছে ওই সার্ফ দিয়ে খেলানোর জন্য। বাইরে যদি আছে এখনও লোকজন খেলছে। আমার লাকটা এত ভালো বন্ধুরা, তোমাদের কি বলবো। দেখো একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ একটা টিভি দিয়েছে, মানে কি কোম্পানি ভাই? ভিডিওকন কোম্পানির একটা টিভি পেয়েছি, আর এই একটা গ্যাস ওভেন পেয়েছি। ছাড়ো ভাই টিভিটা তোমাদের দেখাই। এই দেখো গ্লাস ওভেন, যে গ্যাস ওভেন হয় না 3 বার্নারের, সেই 3 বার্নারের একটা ওভেন পেয়েছি। আর সঙ্গে একটা হেয়ার ড্রায়ার পেয়েছি নোভা, আর পেয়েছি একটা ইলেকট্রিক কেটেল, আর সঙ্গে 100 টাকা ফ্রি। এই সব কিছু গিফটগুলো আমি 7,700 টাকায় পেয়ে গেছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। কি নাম আছে? ইচ্ছে পাখি। হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? হ্যাঁ করে দিয়েছি। ভিডিও করছেন না? হ্যাঁ আমার নাম সমিত মণ্ডল। হ্যাঁ আমাদেরও একটা চ্যানেল তো বাড়বে না, আমাদের একটু কাস্টমার বেড়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কতগুলো গিফট পেয়েছি খুশিতে, তোমাদের দেখাতেই ভুলে গেছি যে হাজব্যান্ড আজকে বাড়ি চলে গেল। ও বললো বলেই তো খেললাম। যাই হোক, মা আর আমি এখন দেখো একটু বাইরের দিকে বেড়াতে এসেছি। চারিদিকটা এত সুন্দর। সেদিন তুফানকে দিতে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম রাত্রেবেলা, আর এখন দিনের বেলা এত সুন্দর চারিদিকটা। আর জানোই তো বন্ধুরা, এখানকার পরিবেশ অন্যরকম একটা লাগে। ওই দেখো দেখো ওইদিকে সূর্যটা অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে চারিদিকের পরিবেশ। পেছনে কারখানা, সব লোকজন দাঁড়িয়ে আছে, লরি দাঁড়িয়ে আছে, এত ভালো লাগছে এই দিকটা, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে মেয়ে মিলে বেরিয়েছি, ওই যে তোমাদের দেখালাম যে হচ্ছে কারখানার পাঁচিল দেখো, এটা পেছনের দিকে। এখানেই আমাদের এক সময় এখানে জমি ছিল, সব ছিল। এখন ও কারখানা নিয়ে নিয়েছে। ঠিক আছে, আর এই দেখো বাড়িঘর, এদিকেও বাড়িঘর আছে, আর পাইপ লাইনের রাস্তা হয়েছে, তাই জন্য দেখো রাস্তাটা কেমন করে করা। ঠিক আছে, এদিকে বাড়িঘর আছে, বেশ ভালো লাগছে। কোনোদিন তো আসা হয় না, আজ হঠাৎ মা মেয়ে মিলে বেরিয়ে চারিদিক দেখতে এসেছি, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কেমন লাগলো গ্রামের পরিবেশ অবশ্যই জানাবে। এই হচ্ছে আমাদের গ্রামের মন্দির। আমরা যেহেতু ওই দিকটাই গেছিলাম, তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। তাই দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম। চারিদিকটা বেশ সুন্দর লাগছে। আমি আর মা আজকে ঘুরতে বেরিয়েছি, তোমাদের প্রথমেই বললাম। আর কি সুন্দর লাগছে না বিকেলবেলাটা। আর এখানে দেখো একটা কাকু যে মন্দিরে দেখাশোনা করে। দুদিন পরেই যেহেতু পৌষ সংক্রান্তি, তাই মকর হবে, তাই জন্য উনি এখানে ঠাকুরের সব বাসনপত্র পরিষ্কার করতে বসেছে দেখো। আর বেশ সুন্দর লাগছে, চারিদিকে কত গাছপালা লাগিয়েছে, বেশ মানুষজন আছে। আর এই আটচালাটা নতুন করেছে, যারা তোমরা আমার পুরনো ভিডিও দেখেছো তারা দেখবে, তখন আটচালাটা অন্যরকম ছিল, এখন আটচালাটা অন্যরকম হয়ে গেছে। আর রাস্তা হচ্ছে দেখতেই পাচ্ছ নতুন করে এই দিকটা, তাই জন্য কাজ চলছে। আর কাল যেহেতু রেশন দেবে, তাই জন্য সবাই এখানে লাইন দিচ্ছে। এখন আমাদের রেশন দুয়ারে যেহেতু, তাই এখানেই দেখো বন্ধুরা, একজনদের বাড়ির মধ্যে কত সুন্দর গোলাপ গাছ হয়েছে। ভাবলাম তোমাদেরকেও দেখাই। এটা রাস্তা দিয়েই দেখা যাচ্ছে, ওদের বাড়িতে ঢুকতে হয়নি। একটাই গোলাপ ফুল, তার মধ্যে দুটো কালার, মানে 2 in 1। ডিপ নিচটা ফুটেছে ডিপ আর গোলাপি, আর ওপরটা ফুটেছে হালকা গোলাপি। এত সুন্দর দেখতে লাগছে যে ধারণ।
প্রাইজ পাওয়ার পর এত খুশি হয়ে গেছিলাম যে রাত্রেবেলা তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি আর ভিডিও শেয়ার করা হয়নি। দেখো আমার প্রাইজগুলো সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে, আর হাজব্যান্ডও বাড়ি চলে গেছে। আর কি বেশি বক বক করে লাভ নেই, চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো যাও এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আমার পরিবারে যোগদান করো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।